Welcome back to another new video in SD Bio Life with Life Science। দেখুন দীক্ষা অ্যাপে যে নিষ্ঠার কোর্সগুলো করছি সেই কোর্সগুলো করতে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যায় পড়ছি। আমার আগের দুটো ভিডিওতে যে কমেন্ট এসছে এবং বিগত কয়েকদিন ধরে আমাদের উই দ্য টিচার্স ফেসবুক পেজে যে সমস্ত স্যার ম্যাডামরা কমেন্ট করেছেন বা সমস্যাগুলো তুলে ধরেছেন সেই সমস্যাগুলো আজকে তুলে ধরবো এবং তার সমাধানের রাস্তাও দেখাবো কিভাবে আমরা এই প্রবলেমগুলো সলভ করব। এবং যে পশ্চিমবঙ্গ সরকার যে সিপিডি কোর্স নিয়ে যে একটা নোটিফিকেশান জারি করেছে সেখানে সেই নোটিফিকেশানের আগে অনেকগুলো কোর্স কমপ্লিট করে নিয়েছে যেগুলো হয়তো সিপিডি নয়, তাদের ক্ষেত্রে কী হবে এরকমও প্রশ্ন রয়েছে। তাহলে কোন তিনটে মাত্র কোর্স করলে যেগুলোতে আমরা 50 ঘন্টা খুব সহজে করতে পারবো, কিন্তু সেখানে একটা প্রবলেমও রয়েছে, সেই প্রবলেমটা কি সেটাও বলবো এবং কিভাবে সমাধান করব। আমি 6টা কোর্সের এমন 6টা কোর্স সাজেশন করব যেই কোর্সগুলো খুব সহজে করতে পারবেন, তাড়াতাড়ি অ্যাসেসমেন্ট করতে পারবেন এবং পরীক্ষা দিয়ে পাসও করে যেতে পারবেন। এবং এই 6টা কোর্স করলে আপনার ভবিষ্যতের উপকারে লাগবে, আপনার ছেলে মেয়েদের এবং আপনার স্টুডেন্টদের কাজেও লাগবে। এই 6টা সিপিডি, শুধুমাত্র সিপিডি কোর্সের কথাই বলবো। সেই কোর্সগুলো কিভাবে করবেন সে বিষয়ে বলবো। এবং অনেকেই যেটা সমস্যাগুলো রয়েছে, যেমন নিষ্ঠা এবং এফএলএন ইংলিশ যেটা এবং নিষ্ঠা ইসিসি ইংলিশ, এই দুটো কোর্স বড় কোর্স। এই দুটো কোর্স করতে গিয়ে অনেকের কোর্স মাঝখানে আটকে গেছে, কারোর সময় 0 দেখাচ্ছে, কারোর কোর্স কমপ্লিট হয়ে গেছে সেটাও 0 দেখাচ্ছে। কিভাবে সেই ডিউরেশনটা দেখবেন, আপনার কোর্স কমপ্লিশনের ডিউরেশন বা কেন দেখাচ্ছে, এই সমস্ত প্রবলেমগুলোকে নিয়ে আমি একটা চ্যাটজিপিটির এআই পেজে দিয়েছিলাম। এই সমস্যার সমাধান সেও করে দিয়েছে, সেই পেজটাও দেখাবো কিভাবে আপনার কোন সমস্যার সমাধান দিয়েছে চ্যাটজিপিটি, সে রাস্তাও বলবো এবং আমি দেখিয়ে দেবো কোথায় কোথায় সমস্যাগুলো হচ্ছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে লাইক করে অবশ্যই বন্ধু বান্ধব কলিগসদের শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন এবার আমরা স্ক্রিনে বাকি অংশটা দেখে নিই। তো দেখুন দীক্ষা অ্যাপটা খুললাম, লগ ইন করলাম। দীক্ষা অ্যাপ খুলে তারপরে নিচের দিকে দেখবেন দীক্ষা কোর্স লেখা আছে, সেখানে গিয়ে দীক্ষা কোর্সটাই আসবেন। সরাসরি দীক্ষা কোর্স অ্যাপ ওপেন করবেন না, তাতে কিন্তু বারবার আরও অনেক সমস্যা হবে। তো যে 3টে কোর্সের কথা বলছিলাম, যেটা করলে কিন্তু 50 ঘন্টা পেরিয়ে যাবে খুব সহজেই, সেটা হচ্ছে একটা অনলাইন অ্যান্ড ডিজিটাল এডুকেশন ইন লেন্স অফ ন্যাশনাল এডুকেশন পলিসি 2020। এইটা কিন্তু একটা খুব ভালো কোর্স এবং এটা করা উচিত, যেহেতু এনএপি 2020 রয়েছে এবং 8 ঘন্টার কোর্স এটা। তারপরে যে কোর্সটা নিষ্ঠা ইসিসি ইংলিশ, এটা অনেকেই করছেন। দেখুন এটা কিন্তু লেখাই আছে এখানে, এটা সিপিডি কোর্স নয়, ইসিসিই কোর্স এবং এর হচ্ছে ডিউরেশন 15 ঘন্টা। এবার পরেরটায় আসি, দেখুন পরেরটাই হচ্ছে নিষ্ঠা এফএলএন ইংলিশ, যেটা এফএলএন কোর্স, সিপিডি কোর্স নয়, এটা 30 ঘন্টার কোর্স। তো এই 3টে কোর্স যদি করেন আপনি, তাহলে কিন্তু আপনার 53 ঘন্টা হয়ে যাচ্ছে। দেখুন এনইপি 8 ঘন্টা, ইসিসি ইংলিশ 15 ঘন্টা এবং নিষ্ঠা এফএলএন ইংলিশ 30 ঘন্টা, টোটাল 53 ঘন্টা হয়ে যাচ্ছে। কিন্তু এখানে একটা সমস্যা আছে। কি সমস্যা না, এই যে বললাম এই দুটো কোর্স নিষ্ঠা এফএলএন এবং নিষ্ঠা ইসিসি, এটা কিন্তু সিপিডি কোর্স নয়। এবার এই কোর্সগুলো আপনি করে টোটাল 77 ঘন্টা 80 ঘন্টা করতেই পারেন, কোনো অসুবিধে নেই। কিন্তু যেহেতু একটা সরকারি নোটিফিকেশান রয়েছে, তাই এই কোর্সগুলো করলে কতটা কি উপকার হবো কি হবো না, বা আমি সেই যে গাইডলাইন দেওয়া আছে 50 ঘন্টার, সেই গাইডলাইন অতিক্রম হবে কিনা, বা আমাকে আরও অন্যান্য কোর্স করতে হবে কিনা, সেটা কিন্তু ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার নেই। তাই আমরা যে অ্যাজ পার দ্য গভর্নমেন্ট রুলস বা যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান ধরে কোন কোন সিপিডি কোর্সগুলো আছে সেগুলো করলে সহজে আমরা 50 ঘন্টা অতিক্রম করতে পারবো। এবার আমরা সেইটা দেখাবো। আমি যে 6টা কোর্সের কথা বলবো সেগুলো হচ্ছে, যেমন এটা তো প্রথমেই বলি আমি সবসময়, অনলাইন অ্যান্ড ডিজিটাল এডুকেশন ইন লেন্স অফ এনইপি 2020, এটা কিন্তু সিপিডি কোর্স। এইটা কিন্তু 8 ঘন্টার কোর্স, এটা করতে পারেন। তারপরে যে কোর্সটার কথা বলবো অ্যাকশন রিসার্চ, খুব ভালো কোর্স এটাও একটা সিপিডি কোর্স। এটা কিন্তু 15 ঘন্টার কোর্স। আমি যেহেতু এনরোল করে রেখেছি এবং কাজ শুরু করে দিয়েছি, সেই জন্য এখানে টাইমটা দেখাচ্ছে না। আপনি এক্সপ্লোর লার্নিংয়ে গেলে আপনি কিন্তু সেখানে দেখতে পাবেন কত ঘন্টার কোর্স এবং সিপিডি কোর্স বলে লেখাই রয়েছে। এবার আরেকটা কোর্স বলবো ডিজিটালি এম্পাওয়ার্ড টিচার্স, এটাও কিন্তু টিচার্সদের জন্য খুব ভালো কোর্স। এটাও দেখুন লেখা আছে এখানে সিপিডি কোর্স বলে লেখা আছে এবং এটা ডিউরেশন হচ্ছে 5 ঘন্টার কোর্স।
তারপরে যে কোর্সটা বলবো সোশ্যাল মিডিয়া সেফটি, যেটা খুবই একটা বার্নিং ইস্যু বলতে পারেন। এটাও একটা সিপিডি কোর্স, এটা কিন্তু 8 ঘন্টার এবং মাত্র 12টা অ্যাক্টিভিটিস রয়েছে। এই কটা অ্যাক্টিভিটিস রয়েছে সেটাও একটা বড় ব্যাপার, যত কম অ্যাক্টিভিটি থাকবে তত ভালো আমাদের জন্য। এটাও আমি এনরোল করে রেখেছি এবং 75% কমপ্লিট করে ফেলেছি। অনলাইন ভায়োলেন্স এগেনস্ট চিলড্রেন, এটা তো চিলড্রেনদের জন্য শিক্ষা দেওয়ার জন্য খুবই ভালো কোর্স। এটাও একটা 8 ঘন্টার কোর্স এবং এটাও কিন্তু সিপিডি কোর্স। এটা সিপিডি কোর্সে গেলে দেখুন, এবং আগের ভিডিওতে আমি দেখিয়েছি, এই জন্য আর ডিটেলসে দেখাচ্ছি না। আরেকটি কোর্স বলছি ডেটা প্রাইভেসি অ্যান্ড প্রোটেকশন, এটাও সিপিডি কোর্স, এটা 8 ঘন্টার কোর্স, এখানে মাত্র 12টা অ্যাক্টিভিটিস রয়েছে। তো এইগুলোও আপনি করতে পারেন। এটার বদল আরেকটা আছে লিভারেজিং এআই ফর দ্য ট্রান্সফর্মিং স্কুল এডুকেশন, এটাও কিন্তু 8 ঘন্টার কোর্স, এই কোর্সটাও আপনি করতে পারেন। তাহলে আপনার টোটাল 52 ঘন্টা কোর্স হয়ে যাচ্ছে। কিভাবে 52 ঘন্টার কোর্স হচ্ছে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, যেটা বললাম অনলাইন অ্যান্ড ডিজিটাল এডুকেশন ইন দ্য লেন্স অফ এনইপি, এটা 8 ঘন্টার, অ্যাকশন রিসার্চ 15 ঘন্টা, ডিজিটালি এম্পাওয়ার টিচার্স 5 ঘন্টার, সোশ্যাল মিডিয়া সেফটি 8 ঘন্টার, অনলাইন ভায়োলেন্স এগেন্স্ট চিলড্রেন 8 ঘন্টায়, লিভারেজিং এআই ফর ট্রান্সফর্মিং স্কুল এডুকেশন 8 ঘন্টা, এটা করতে পারেন। অথবা আরেকটা বলেছি ডেটা প্রাইভেসি প্রোটেকশন, এই দুটোর মধ্যে একটা 8 ঘন্টা, 8 ঘন্টা, দুটোই 8 ঘন্টা, যে কোনো একটা করতে পারেন। এইরকম করলে আপনার টোটাল 52 ঘন্টার কোর্স হয়ে যাচ্ছে। এইবার যেটা বলছিলাম যে দীক্ষা অ্যাপে যে প্রবলেমগুলো হচ্ছে, সেই প্রবলেমগুলোকে বিভিন্নভাবে কিন্তু সাজানো হয়েছে, এআই সাজিয়েছে, আমি কিন্তু নয়। কার কি প্রবলেম হচ্ছে, যখন মেন প্রবলেম কটা আমি বলে দিই, এই পেজটা আপনারা যদি স্ক্রিনশট নিয়ে নেন তাহলে কিন্তু অনেকগুলো প্রবলেম পাবেন এবং তার সমাধান দেওয়া আছে সেগুলো পাবেন। যেগুলো মেনলি প্রবলেম হচ্ছে যে একটা কোর্স কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমার 0 দেখাচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কি করবেন সেটা বলছি পরে। বা কোর্স করতে করতে একটা আটকে গেছে, সেইগুলো কি করবেন। এইগুলো মেনলি কিন্তু সার্ভার প্রবলেমের জন্য হচ্ছে, মানে সারা ইন্ডিয়ার লোক তো দেখছে এই ব্যাপারটা, এখন খুবই বিজি হয়ে গেছে, যেহেতু টাইম ফ্রেম প্রায় প্রত্যেকটা রাজ্যে দিয়ে দিয়েছে। এবং আপনি যে এলাকায় থাকেন সেখানে নেটওয়ার্ক ইস্যু থাকলে কিন্তু এই প্রবলেমগুলো বেশি হচ্ছে। কারণ আমি দেখেছি, আমি স্কুলে গিয়ে যখন করি কোর্সগুলো তখন কিন্তু সমস্যা হয়, আবার বাড়িতে এসে যখন ওয়াইফাইতে করি তখন কিন্তু কোনো প্রবলেম হয় না, সব কিছুই কিন্তু সুন্দরভাবে চলতে থাকে। তাই এইগুলোকে কিন্তু নেটওয়ার্ক প্রবলেম, সার্ভার প্রবলেম, এই সমস্যাগুলো মেনলি এই জন্য হচ্ছে। এর ক্ষেত্রে মাঝে মাঝে আপনাকে আপডেট করতে হবে অ্যাপটাকে, বা দরকার হলে লগ আউট করে আবার লগ ইন করতে হবে। কিন্তু লগ আউট করলে আপনাকে যে নাম্বারগুলো ইমেল আইডি বা ফোন নাম্বার বা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন, সেই নাম্বারগুলো আপনার জানা দরকার, নাহলে কিন্তু সমস্ত ডিলিট হয়ে যাবে এবং পুনরায় আপনাকে কিন্তু আবার লগ ইন করে সবগুলো কোর্স নতুন করে করতে হবে। এটা কিন্তু খেয়াল রাখবেন। এবার মেন সমস্যা যেটা হচ্ছে যে কোর্স করতে করতে গিয়ে আমার কোর্স ডিউরেশন 0 দেখাচ্ছে বা কম দেখাচ্ছে, সেইটা কোথায় দেখবেন সেটা আমি দেখিয়ে দিই এবার। তো দেখুন, আমি দীক্ষা অ্যাপটা লগ ইন করলাম, আমার দীক্ষা অ্যাপটা খুলেছে, দীক্ষা কোর্সে যায়নি। কোর্স দেখুন নিচের দিকে লেখা আছে, এই অ্যাপসটা আগে খুলবেন, তারপর কোর্সে ক্লিক করে সরাসরি কোর্সে যাবেন। সরাসরি দীক্ষা কোর্সটা খুলবেন না, তাতে আপনার সমস্যা হবে, সমস্যাগুলো দেখা যাবে। এবার দেখুন দীক্ষা কোর্সে এলাম, দেখুন এখানে দেখাচ্ছে আমার 4 ঘন্টা, কিন্তু আমি অনেক বেশি সময় করেছি, এটা ভুল দেখাচ্ছে এখানে। তো আমি আমার ক্রিডেন্সিয়ালটা কোথায় দেখব, কত ঘন্টা আমি করেছি সেটা দেখব। তার আগে আমাকে চেক করে নিতে হবে এই জায়গাটায় যে ফাইন্যান্সিয়াল ইয়ার 2026 to 27 লেখা আছে, এইটা সবসময় আছে কিনা দেখে নেবেন। কারণ এটাতে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন বিভিন্ন ফাইন্যান্সে, কারণ ভুলবশত আপনি যদি 25-26 করে দিয়ে থাকেন তাহলে আপনার 0 দেখাবে বা অন্য কিছু দেখাবে। তো এই জায়গাটা আপনাকে কিন্তু ঠিক করতে হবে। এবার আমরা কিন্তু দীক্ষা অ্যাপে যাব, এখানে কোর্সে দেখবো না, আমার টাইমটা আমি দীক্ষা অ্যাপে দেখবো সবসময়। হ্যাঁ, তো আমি এক্সিট করলাম, দীক্ষা অ্যাপে ফিরে এলাম। দীক্ষা অ্যাপে ফিরে এসে এই যে দেখুন আপনার লগ ইনের যে আপনার ইন্টারফেসটা রয়েছে, যেখানে যেমন আমার নাম ধীরে এস দিয়ে লেখা আছে, এই জায়গাটা আপনার নাম যেরকম আছে বা আপনার ইমেল আইডি যা নাম আছে তার প্রথম অক্ষর দিয়ে দেওয়া থাকবে, এই জায়গাটা আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনি দেখতে পাবেন নিচের দিকে মাই প্রোফাইল চলে আসছে, তারপর দেখুন ক্রিডেন্সিয়াল রেকর্ড আছে, এই ক্রিডেন্সিয়াল রেকর্ডে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি পুরো আপনার সামারিটা পেয়ে যাবেন। দেখুন আমার অ্যাকচুয়ালি টোটাল কোর্স আওয়ার হচ্ছে 17 ঘন্টা, অথচ সেখানে দেখাচ্ছে 4 ঘন্টা। এই প্রবলেমটা কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায়। এখন বিভিন্ন কোর্স আমি করেছি, কি অনগোয়িং রয়েছে দেখুন, একটা কোর্স করেছি, তারপর ভালো লাগেনি অন্য একটাই চলে গেছি, একটা কোর্স কমপ্লিট হয়ে গেছে সেটা দেখাচ্ছে, অনলাইন ভায়োলেন্স এগেন্স্ট চিলড্রেন এটা কমপ্লিট করে ফেলেছি। তো এই রকম কিন্তু দেখাবে, টোটাল টাইমটা আপনি এইখানে পেয়ে যাবেন অ্যাকচুয়াল, সেটা দেখে ভয় পেয়ে ঘাবড়ে যাবেন না। হ্যাঁ, তো চলুন এবার আমরা দেখে নিই কী সমস্যার সমাধানগুলো করব আমরা। এবার দেখুন আরেকটা পেজ দেখাচ্ছি আমি, দীক্ষা অ্যাপে কী প্রবলেমগুলো হচ্ছে সেই প্রবলেমগুলো লেখা আছে, এটার একটা স্ক্রিনশট নিয়ে নিন। অনেকগুলো প্রবলেম সলভ করা আছে, মাঝে মাঝে অ্যাপটাকে আপনি আপডেট করবেন,
আর কোথাও ফিল্টার করে রেখেছেন কিনা দেখবেন, কারণ অ্যাপসে ফিল্টার করার জায়গা অনেক রয়েছে। ফিল্টার যদি করা থাকে তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন বা আপনার বিভিন্ন যে জিনিসটা খুঁজছেন সেটা পাবেন না। যেমন আপনি যদি ইসিসি ফিল্টার করে রেখেছেন বা ক্লাস 12 ফিল্টার করে রেখেছেন বা কেউ ক্লাস 1 দিয়ে রেখেছে, সে সেখানে গিয়ে অন্য একটা কোর্স খুঁজতে গেলে কিন্তু পাবে না। এই জায়গাগুলো খেয়াল রাখবেন। দরকার হলে স্কুলে বা কলিগের হেল্প নেবেন, যারা টেকনিক্যালি খুব সাউন্ড রয়েছে তাদের একটু হেল্প নেবেন। নিজে অনেকগুলো জিনিস করতে পারবে না, আমিও আমার কম্পিউটার টিচারের কাছ থেকে অনেকগুলো হেল্প নিয়ে শিখেছি। যাই হোক, এইভাবে আমাদের কাজ করে এগিয়ে যেতে হবে এবং কোর্সগুলোকে কমপ্লিট করতে হবে আর কি। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করে সবাইকে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।